বৃহস্পতিবারে সম্পূর্ণই রান্নাটা করেছিলাম একদম নিরামিষভাবে এঁচোড়টা, আর সেই ভিডিওই আজকে তোমাদের শেয়ার করছি। তাহলে তোমরা তো শুনতেই পেলে যে আমার মেয়ে এখন এঁচোড়টা মানে রান্না করে দিতে হবে, ও খাবে। ও এঁচোড় অতটা পছন্দ করে না, কিন্তু আজকে খাবার জন্য খুবই উৎসাহ হয়েছে। যাই হোক, এঁচোড়টা একদমই টাটকা, একদম বোঝা যাচ্ছে গাছেরই ছেঁড়া। আর দেখো, এঁচোড়ের কাটার পর না প্রচণ্ড পরিমাণে আঠা বেরোয়, সেই আঠাটা না জলে ধুয়ে নিলে একদমই হাতে লাগে না। আমি হাতে আজকে তেল ছাড়াই এঁচোড়টা কাটলাম, কিন্তু আমার হাতে একদমই আঠা লাগেনি। যাই হোক, এঁচোড়টা আমি রান্না করার জন্য ছোটো ছোটো করে কাটছি। আর এদিকে দেখো, আমি ভেন্ডি ভাজাও বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে, যেহেতু আজকে সম্পূর্ণই নিরামিষ রান্নাবান্না হচ্ছে বৃহস্পতিবারের। আর এখানে এঁচোড়টা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন আমি এঁচোড়টা জলে সিদ্ধ দেবো ভালো করে, যে সিদ্ধ হওয়ার জন্য। এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। যাই হোক, এখানে আমি এঁচোড়টা তারপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সিদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মশলা করার জন্য এখানে কিন্তু আমি লঙ্কা, কয়েকটা পাকা লঙ্কা ছিল নিয়েছি, আর হচ্ছে একটা টমেটো, আর এই যে আদা কুচি নিয়েছি, আর একটু নিয়েছি গোলমরিচ, আছে গোটা হচ্ছে এলাচ, আর গোটা কাঠগুলো নিয়েছি, যাতে গরম মশলার মধ্যে যা যা থাকে সবগুলোই আমি এখানে একটু মানে মিক্সির মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেব। গরম মশলাটা এইভাবে দিলে না দারুণ সুন্দর একটা সেন্ট ওঠে। যাই হোক, এঁচোড়টা কিন্তু আজকে আমি একদম লাল করে ভাজবো। আর এঁচোড় যত ভাজে ভালো হয় না, তত কিন্তু রান্না টেস্ট হয়। এঁচোড়টা খুব সুন্দর করে লাল করে ভেজে এখানে আমি তুলে নিলাম। আর এখানে দেখো, গরম মশলা তো আমি দিয়ে দিয়েছি, আর ঘিটা নামানোর আগেই দেবো। যাই হোক, আমি এঁচোড়ে আজকে বেশি একটা আলু দেবো না, একটা মাত্র আলু দেবো। আর এখানে আমি প্রথমেই ফার্স্টেই দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, তারপরে ফোড়নে দিলাম গোটা তেজপাতা আর গোটা জিরে। এবারে একটা আলু আমি কেটে রেখেছিলাম, সেটাও আমি এখন দিয়ে দিলাম কড়াইতে। আলুটা একটু যখন লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে এখানে কিন্তু যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটাই দিয়ে দেবো। আর এখানে মশলাটা পেস্ট দেবো, তারপরে আমি এখানে জিরা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো গুঁড়ো মশলাই আজকে দেবো। যেহেতু আজকে গোটা জিরের গুঁড়োটা দেবো না। এখানে লবণ হলুদ পরিমাণ মতো, জিরের গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে এখানে আমি জল দিয়ে ভালো করে কিন্তু কষাচ্ছিলাম। খুব সুন্দর করে কষাতে হবে। আর দারুণ একটা সেন্ট উঠছিল, যেহেতু নিরামিষ রান্নারও একটা খুব সুন্দর সুস্বাদ হয় খেতে কিন্তু ভালো করে রান্না করতে পারলে। যাই হোক, এঁচোড় চিংড়ি তো খুব টেস্টি হয়। আর এই রকম যদি নিরামিষ এঁচোড় রান্না হয়, সেটাও কিন্তু কম টেস্টি হয় না। তোমরা একদিন এইভাবে রান্না করে দেখো, দারুণ টেস্টি হয়। ভালো করে কিন্তু এঁচোড়ের সঙ্গে কিন্তু আমি আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। তারপরে গরম জল দিয়ে বেশ 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকার পর দেখো, এখানে কত সুন্দর একদম মাখা মাখা, খুব সুন্দর একটা মানে না ঝোল না মাখা মাখা, এত সুন্দর একটা টেস্টি এঁচোড় তৈরি হয়ে গেছে। যাই হোক, এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে কিন্তু আমি ঘি দেবো। এই দেখো, এখান থেকে ঘি নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা মতো। এবার ঘি দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ আমি রাখবো না, কড়াই গ্যাস অফ করে দেবো। তারপর আমি এখানে নামিয়ে নেব। যাই হোক, এখানে নামিয়ে নিচ্ছি। তার আগে আর একটু গরম মশলার গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ওখানে গোটা মশলাটা দিয়েছিলাম। এটা দারুণ একটা সেন্ট আসবে। এবার নুন লবণ সব কিছু একটু টেস্ট করে নেব। দারুণ টেস্টি হয়েছে কিন্তু খেতে। যাই হোক, ভালো করে যদি একটা পদ রান্না হয় না, সেই পদ দিয়ে একদম নিরামিষের দিনে চেটেপুটে খাওয়া যায়। আর আমার বর বলেছে আজকে এঁচোড়টা নাকি অনেকটাই সুন্দর হয়েছে খেতে, নিরামিষ হলেও ভালো লাগছে। যাই হোক, এখানে তোমরা দেখতেই পেলে ফাইনালি আমার এঁচোড় রান্না কমপ্লিট। তার সাথে ছিল আমের ডাল, ভেন্ডি ভাজা, এখানে পুঁই পাতার বড়া। টাটা বন্ধুরা।